ভিউ বাড়ছে না, এঙ্গেজমেন্ট আশানুরূপ হচ্ছে না, কন্টেন্ট ভাইরাল হচ্ছে না, তাছাড়া যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন ইনকাম হচ্ছে না, পাশাপাশি অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, পাওয়ার অপেক্ষা করছেন। এই মেসেজটা আপনাদের সবার জন্য। প্রথমত, ফেসবুকে আপনি কাজ করতে আসছেন, অবশ্যই ফেসবুকের গাইডলাইন আপনাকে মেনটেন করে চলতে হবে, এটা মাস্ট, এখানে কোনো ছাড় নাই। ফেসবুকের গাইডলাইনগুলো আপনারা খুব সহজেই ফেসবুকের ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু নিতে পারেন। মেটার ওয়েবসাইটে সবসময় আপডেট থাকে। পাশাপাশি আপনারা অবশ্যই ফেসবুকের গাইডলাইন অনুযায়ী প্রতিটা কন্টেন্ট পোস্ট করবেন। দেখুন আপনার কন্টেন্টে কতগুলো লাইক আসছে, কতগুলো কমেন্ট হচ্ছে, কতগুলো ভিউ হচ্ছে, কত ইনকাম হচ্ছে, ডোন্ট লুক ইনটু এইগুলো দেখার দরকার আপনার নাইগা, দেখবেন না। আপনার কথা হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি অরিজিনাল কন্টেন্ট পোস্ট করে যাবেন। আমি আবারও বলে দিচ্ছি, এটা আমার মুখের কথা না, ফেসবুকের কথা হচ্ছে কি, আপনি কন্টিনিউয়াসলি আপনি ফেসবুককে অরিজিনাল কন্টেন্ট, অথেন্টিক কন্টেন্ট পোস্ট করে যান। এটা কি বলছে? ফেসবুক বলছে। বাকি দায়িত্ব কার? ফেসবুকের। আপনার কন্টেন্টের যে ক্যাটাগরি বা আপনার কন্টেন্টের যেই বিষয়বস্তু, সেই মোতাবেক ফেসবুক আপনাকে অবশ্যই রিকমেন্ডেশন করবে, যদি আপনার কন্টেন্টটা কি হয়, অথেন্টিক অরিজিনাল হয়। পাশাপাশি আপনার আইডিটাকে ঘুম পাড়িয়ে রাখবেন না। আপনি আপনার আইডিটাকে একটা মানুষের সাথে কনসিডার করেন। দেখুন একটা মানুষ যত বেশি অ্যাক্টিভ, যত বেশি চলতেছে, যত বেশি ভাগতেছে, যত বেশি কাম করতেছে, সে তত বেশি সফল। এটাই কিন্তু সত্য। আর যারা অলস বলতে কাদের বোঝাচ্ছি? যারা আরামপ্রিয় মানুষ, একটু সময় পাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, বা কাজ দেখলে ভয় পাচ্ছে, সেটা তেমন বাগছে না, দৌড়ছে না, ঝিমাচ্ছে, বসে আছে, তারা সফলতা জীবনে আনতে পারে না। তাদের জীবনটা আপনি দেখবেন সারা জীবন এই বইসা টইসেই পার হয়ে গেছে। অর্থাৎ তারা এই 10 তলার উপরে ওঠার সেটা পাই নাই, মইটা পাই নাই। অর্থাৎ যে মানুষকে যেমন সচল থাকা খুবই জরুরি, এবং অ্যাক্টিভ থাকা জরুরি, এবং কর্মক্ষম থাকা জরুরি, তদ্রূপ আপনার আইডিটাকেও আপনি ওইভাবেই গঠন করুন। অর্থাৎ আপনি কন্টেন্ট ফ্রিকোয়েন্টলি করে যান। কন্টেন্টের পাশাপাশি আপনি আপনার ফ্রেন্ডস ফলোয়ার বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা ফলোয়ার অফ ফলোয়ার্স, ওদের কন্টেন্টগুলা দেখুন, কন্টেন্ট ভিত্তিক এঙ্গেজ করুন, কন্টেন্টকে লাইক কমেন্টস করুন। আপনি যত বেশি অ্যাক্টিভিটি করবেন, যত বেশি অ্যাক্টিভ থাকবেন, ফেসবুক আপনাকে তত বেশি রিকমেন্ডেশন করবে, এবং পাশাপাশি আপনার তরফ থেকে আপনার ফ্রেন্ডস ফলোয়াররা তত বেশি নোটিফিকেশান পাবে। কথা বলছেন, আপনার প্রতিটা অ্যাকশন ইজ অ্যান নোটিফিকেশান। আপনি যতগুলো অ্যাকশন করবেন ফেসবুকে, লাইক, কমেন্টস, যাই করেন, এই সবগুলার নোটিফিকেশান রয়েছে। এই নোটিফিকেশানগুলা সঠিক আপনার রাইট ম্যানেজার দ্বারা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে। আপনি হয়তো লক্ষ্য করেন অনেক সময় যে আপনার কাছে এমন নোটিফিকেশনও আসে যে এমুক জায়গায় কমেন্টস করছে, এমুক জায়গায় লাইক করছে, এমুকের লাইভে আছে। এইগুলোর নোটিফিকেশন যেমন অন্যেরটা আপনার কাছে আসে, তদ্রূপ আপনারটাও অন্যদের কাছে যায়। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার ফ্রেন্ডস ফলোয়ার মোটামুটি 5-এর উপরই আছে। আমার সাথে যারা পরিচিত রয়েছেন আমি দেখলাম। আপনার কি মনে হয় না যে আপনার নোটিফিকেশনগুলো, আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করেন, কন্টিনিউয়াসলি পোস্ট করেন, কন্টিনিউয়াসলি এঙ্গেজ থাকেন, আপনার নোটিফিকেশনগুলো এই 5,000-এর অ্যাটলিস্ট 500 মানুষের কাছে হলে যাবে? অবশ্যই যাবে। তো এই জন্য কী করতে হবে? আপনার আইডিয়াকে সচল রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, ফেসবুক আপনাকে তত বেশি নোটিফাই করবে, তত বেশি রিকমেন্ডেশন করবে। আপনাকে প্রতি মুহূর্তে কোনো না কোনো কন্টেন্ট বা কোনো না কোনো অ্যাক্টিভিটি দ্বারা আপনার আইডিটাকে জাগিয়ে রাখতে হবে। আমি আশা করি আমার মেসেজটা খুবই ক্লিয়ার। সবসময় যে কন্টেন্ট করতে হবে তা কিন্তু নয়। আপনি হয়তো মনে করেন আপনার আইডিতে একটা পোস্ট করছেন, এখন আধা ঘন্টা পরে আপনি বা 20 মিনিট পরে আপনি কারো 4-5টা বন্ধু বান্ধবের কন্টেন্ট নিয়ে আপনি কমেন্টস করতেছেন, লাইক করতেছেন। এই যে আপনার ইচ অ্যাকশন দেয়ার ইজ এ রিঅ্যাকশনস। অর্থাৎ আপনার আইডিটা চলমান রয়েছে, আইডিটাকে চলমান রাখেন, অবশ্যই আপনার জন্য সফলতা রয়েছে, আপনি সফল হবেন।